স্বপ্নের মতো একটা মৌসুম পার করেছে রিয়াল মাদ্রিদ। একচেটিয়া আধিপত্য ছিল প্রতিটি আসরেই। গেল মৌসুমে 4 শিরোপার 3টির ট্রফি নিজেদের শোকেসের শোভা পেয়েছে মাদ্রিদিস্তাদের। জানুয়ারিতে কোপা দেল রের শীর্ষ 16 থেকে বিদায় নিলেও সে মাসেই স্প্যানিশ সুপার কাপ জয় করে রিয়াল। এরপর বার্সেলোনা থেকে এগিয়ে থেকে লিগ শিরোপাও ঘরে তোলে তারা। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলটি এবারও সমর্থকদের হতাশ করেনি। অপ্রতিরোধ্য রিয়ালের কাছে পাত্তাই পায়নি চমক দেখানো বরুশিয়া ডর্টমুন্ড। রেকর্ড শিরোপা জয়ের প্রভাব পড়েছে ক্লাবটির অর্থনীতিতেও। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা যেখানে অর্থনৈতিক দৈন্যদশায় চাহিদা অনুযায়ী ফুটবলার দলে ভেড়াতেই হিমশিম খাচ্ছে, সেখানে লাভের দিক থেকে ফুলে ফেপে উঠেছে রিয়াল। প্রথম ফুটবল ক্লাব হিসেবে 100 কোটি ইউরো রাজস্ব আয়ের রেকর্ড গড়েছে মাদ্রিদিস্তারা। নিজেদের ওয়েবসাইটে 2023-24 অর্থ বছরের হিসাব প্রকাশ করেছে রিয়াল। সেখানেই এ তথ্য জানানো হয়েছে। সবশেষ অর্থ বছরে সব মিলিয়ে রিয়ালের আয় 107 কোটি 30 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা 13,690 কোটি টাকার কাছাকাছি। আগের অর্থ বছরে তাদের আয় ছিল 84 কোটি 30 লাখ ইউরো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ইউরোপের সবচেয়ে সফলতম ক্লাবটি বিবৃতিতে জানিয়েছে 2023-24 অর্থ বছরে তাদের মোট পরিচালন আয় হয়েছে 1.073 বিলিয়ন ইউরো, যা 2022-23 অর্থ বছরের তুলনায় 27% বেশি। এ সময়ের মধ্যে স্টেডিয়াম পুরোপুরি চালু না হওয়া সত্ত্বেও ক্লাব 1 বিলিয়ন ইউরো পরিচালন আয় করতে সফল হয়েছে। যে কোনো ফুটবল ক্লাবের জন্য এটি একটি অনন্য রেকর্ড। করোনার ধাক্কা এখনও সেভাবে কাটিয়ে উঠতে পারেনি বেশিরভাগ ক্লাব। সেখানে রিয়ালের এমন উন্নতি বেশিরভাগ ক্লাবের কাছেই অনুকরণীয়। সবশেষ অর্থ বছরে সম্প্রচার ছাড়া তাদের সব ধরনের ব্যবসায়িক পরিধি বেড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিপণন ও পৃষ্ঠপোষকতা থেকে আয়। বিশেষ করে জার্সির হাতায় বিখ্যাত তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপির লোগো ব্যবহার বিষয়ক চুক্তির পর ক্লাবের উপার্জন আরও বেড়েছে তাদের। এমবাপ্পে যোগ দেওয়ার পর রিয়ালের প্রতি সমর্থকদের আগ্রহ বেড়েছে কয়েক গুণ। তাই কর্তৃপক্ষের আশা আগামী অর্থ বছরে এ আয় আরও বাড়বে তাদের। পারভিন আক্তার, সময় সংবাদ।